অনেক সুন্দর লাগছে। মনের মাধুরী মিশে ঘুরছি, বাতাস খাচ্ছি। একটু দূরে চোখ বুলালে দেখা যাচ্ছে কর্ণফুলী নদী। সেই কর্ণফুলী নদীতে আসলে অনেকেই ঘুরতে চায়, আমরাও ঘুরি। আর এলিভেটেড এক্সপ্রেস ওয়ে নয় শুধু, যেখান থেকে বনানী কমপ্লেক্স থেকে শুরু করে পোর্ট ও কর্ণফুলী নদী, সবুজ গাছ, হাইরাইজ বিল্ডিং সব কিছুই দেখতে পাবেন আপনারা। একযোগে চলে আসুন এলিভেটেড এক্সপ্রেস ওয়েতে, আপনারা চড়ুন, আপনাদের সকলেরই ভালো লাগবে, গ্যারান্টি। এলিভেটেড এক্সপ্রেস ওয়েতে চড়ার পাশাপাশি নিজেকে একটা ছবির পাশে আবদ্ধ করে নিলাম। সবাইকে দেখালাম আমিও তুলতে পারি। তাছাড়া নিজের ছবি না দিলে তো বোঝাই যাবে না ভিডিওটি কে করেছে। ভিডিওটি তো আমি করেছি সবার জন্য। আমি শুধু এলিভেটেড এক্সপ্রেসওয়ে চড়ছি না, আমার মনে হচ্ছে আমি এলিভেটেড এক্সপ্রেসওয়ে চট্টগ্রামের মধ্যে নাই, আমি আছি দুবাই শহরের মধ্যে। দুবাই শহরের মধ্যে অনেক সৌন্দর্য, যা এই চট্টগ্রামের আশেপাশে তাকালেই মনে হয়, নিজেকে ভাবছি আমি এখন দুবাই শহরের মধ্যে, সেই যেখানে গোল্ডের শহর বলা হয় অন্য নাম, সেই গোল্ডের শহরের মধ্যে আমি আছি। আশেপাশের সুন্দর সুন্দর বিল্ডিং, আশেপাশে সুন্দর সুন্দর গাছগাছালি, সবুজে ঘেরা সে চট্টগ্রামের সৌন্দর্য। আমরা চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেস ওয়ের প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। ভিডিওতে একটুখানি এলিভেটেড এক্সপ্রেস ওয়ের সিনারিও দেখানোর চেষ্টা করেছি মাত্র। বর্ধমান থেকে এলিভেটেড এক্সপ্রেস ওয়ে শেষ করতে লাগে মাত্র 12 মিনিট, আর এলিভেটেড এক্সপ্রেস ওয়ের শেষ মাথা অর্থাৎ টানেলের পর থেকে এয়ারপোর্ট পৌঁছতে লাগে 3-4 মিনিট লাগে। সবাই আমার এই শিশিরবৃন্দ মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য ওকে থাকবেন। চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেস ওয়ে লং টাইম বৈষম্য বিরোধী আন্দোলনের পর থেকে ওপেন ছিল সাধারণ মানুষের জন্য। মাত্র কয়েকদিন হলো টোল নেওয়া শুরু হয়েছে। মাত্র 11 মিনিটে আমরা এলিভেটেড এক্সপ্রেসওয়ে পাস করলাম। এখন টানেল ক্রস করে এয়ারপোর্ট মুখে যাত্রা করছি। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি।